আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দাম কমলো ইয়ামা R15V4 ইন্ডিয়ান ব্ল্যাক কালার বাইকটি। এই বাইকটির প্রাইস কত সেটা আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। এই ইয়ামা R15V4 ইন্ডিয়ান ব্ল্যাক BS7 বাইকটির প্রাইস কতটা কম, এখন বর্তমান বাজার মূল্য কত সেটা আমি বলে দিচ্ছি। ইন্ডিয়ান বাইকগুলার প্রাইস একটু কমই অন্যান্য ব্র্যান্ডের বাইকের তুলনায়, মানে ইন্দোনেশিয়ান বাইকের তুলনায়। এখন ইন্ডিয়ান বাইকের দাম একটু কমই, বাট ইন্ডিয়ান R15M কার্বন ফাইবার যে বাইকটি আছে ওটার প্রাইস আবার আকাশচুম্বী। তো বর্তমানে ম্যাট ব্ল্যাক কালার R15V4 বাইকটি যারা ক্রয় করতে চান একটু কম প্রাইসেই ক্রয় করতে পারবেন। এই মুহূর্তে আপনার ইন্দোনেশিয়ান R15V4 ব্ল্যাক কালার বাইকটির প্রাইস চলতেছে 6,10,000 টাকা আস্কিং প্রাইস, আর ইন্ডিয়ান R15V4 BS7 ম্যাট ব্ল্যাক কালার বাইকটির প্রাইস চলতেছে 5,55,000 টাকা আস্কিং প্রাইস। বুঝতেই পারতেছেন 5,55,000 টাকা আস্কিং প্রাইস যেহেতু বলছে, আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন, যে শোরুমে সবচাইতে কম দাম বলবে, এবং দামাদামি করে তারপর বাইক ক্রয় করবেন। কেননা দামাদামি করলে কিন্তু আপনি 5-10,000 টাকা কমাতে পারবেন। এই জন্য আপনি আনঅফিশিয়াল যে কোনো শোরুমই যান না কেন, দামাদামি করে তারপর বাইক ক্রয় করবেন। তো এই ইয়ামা R15V4 ম্যাট ব্ল্যাক কালার বাইকটির বিল্ড কোয়ালিটি পারফরমেন্স খুবই ভালো। আর বাইক ক্রয় করার আগে অবশ্যই আপনারা চারদিকে ঘুরে ফিরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা। এই দাগগুলা থাকলে দেখে শুনে তারপর বাইক ক্রয় করবেন। আমরা কিন্তু অনেক সময় খুশিতে বাইক ঠাস ঠুস করে ক্রয় করে ফেলি, তখন কিন্তু কয়েকদিন চালানোর পর আমরা লক্ষ্য করি যে এই জায়গার মধ্যে এমন দাগ আছে, ওই জায়গায় এমন দাগ আছে, তখন মনের মধ্যে একটা আপসেট তৈরি হয়। তো এই জন্য আপনারা এগুলো আগেই যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং খোদা হাফেজ।